হ্যালো বন্ধুরা, আজকে রাতে আমার রান্না হচ্ছে তড়কা। এই দেখো, তড়কার জন্য টমেটো কেটেছি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা। আর এই দেখো, তড়কার ডালটা নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। ধোঁয়া উঠছে। ঠিক আছে, আমি যখন করব তখন তোমাদের আমি দেখাবো। এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। প্রথমে দেব আমি, এই দেখো, রসুন দেব। রসুনটা হলো, তারপরে দেব পেঁয়াজ। তেলটা প্রচণ্ড গরম। এই দেখো, পেঁয়াজ দিলাম। তারপরে দেব আদা। এই দেখো, আদা আর কাঁচা লঙ্কাটা একসাথেই দিয়ে দেব। এই যে, একটু ভাজা ভাজা হবে, দিয়ে টমেটোটা দেব। এই দেখো, টমেটো আর ধনেপাতাটা থাকলো। আদা, পেঁয়াজ, রসুন আমি সব তেলে দিয়ে দিলাম। রসুনটা আগে দিলাম। এবার একটু ভাজবো। আমি ডিম দেব না, তার কারণ আমার ছেলে ডিম খাবে না। আমি এমনিই করব, মশলা দিয়ে করব। তড়কা মশলা কিনে নিয়ে এসেছি, আমি দিই না। ওই তড়কার ডালের সাথে এই মশলাটা দিয়েছে, তাই দেব। আমি দিই না মশলা। আমি শুধু এই মেথি পাতা গুঁড়ো করে রেখেছি, তোমাদের দেখাই। এই যে মেথি পাতা ভেজে গুঁড়ো করে রেখেছি। এই দেখো, হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এই কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি মেথি পাতা। এবারে দেব টমেটো। এবারে দেব হলুদ। বেশি দেবো না, সেদ্ধ ডালে হলুদ দিয়েছি। নুনটা একটু আন্দাজ মতো দেবো। আমি সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, তো এই সামান্য একটু নুন দেবো। দেখতে হবে, নুনটা বেশি হয়ে যাবে তখন। সেদ্ধ করার সময় নুন দিয়েছি, ওই জলটা শুধুই তো দেবো, সেই জন্য নুন আর দেবো না। এই দেখো, এগুলো এবার সব ভাজা খুব সহজ। ডাল সেদ্ধ করে যদি সকালেও রেখে দেওয়া হয় না, এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা এই দেখো ডালটা এটার মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে আমি মিক্সিংটা করে এটার মধ্যে একটু ওই সেদ্ধ করা জল আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে। ধনেপাতাটাও আমি দিয়ে দেবো। ধনেপাতাটাও দিয়ে দিলাম। এই যে আমি এবার তড়কা মশলাটা দিচ্ছি, বেশি দেবো না। ব্যাস, আমার তড়কা রেডি। মেথি পাতাটা দিয়ে নামিয়ে দেবো।
আমার এবার মেথি পাতাটা দিয়ে দেবো। এই দেখো মেথি পাতা দিয়ে দিলাম। হয়ে গেল আমার তরকা, আজকের তরকা। এই যে ডাল মাখানি। এটা হলো আজকের আমার তরকার রেসিপি থাকলো, তোমরা দেখে নিও।